মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আগামী কয়েকদিনের আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী 24 ঘন্টায়। আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতেরও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ যেটা হচ্ছে, এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্তা রয়েছে, আর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর জন্যে দক্ষিণবঙ্গের এই আগামী 3 দিনে যেটা আমি বললাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই, আর ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টাতে যেটা আমরা দিয়েছি, তাতে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পূর্ব বর্ধমান মানে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাকি আশেপাশের জেলাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে 1-2 তীব্র যে স্পেলের বৃষ্টিপাত, ইন্টেন্স স্পেলের বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে, যেটা আজকে এখন অলরেডি হচ্ছে আমাদের এই দুপুর 2:30-3টের পরের থেকে। এটা কিছুক্ষণ আমাদের যেটা নাওকাজ দেওয়া হয় সেটা দেওয়া রয়েছে, সেটা কন্টিনিউ করবে, পরে আবার হালকা বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে। তারপরের দিনেও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আগামী 3 দিনে যেটা রয়েছে, সেটা উত্তরবঙ্গে আজ সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 তারিখ বা 3 তারিখ থেকে 2 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে। আর যে সময় আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা তীব্রতা কমবে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস। কলকাতাতে যেটা মূলত রয়েছে, আজকে থেকে কালকে বা পরশু দিন সকাল পর্যন্ত বলতে পারেন, কালকে সারাদিনেও আমাদের কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আজকে যে এখন থেকে শুরু হয়েছে, কালকেও থাকবে, পরশু দিন থেকে আবার কেবল 1-2 স্পেলেই থাকবে, বাকি কয়েক পশলা যেটা বলছি সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে না, তার মানে কিছুটা কমার সম্ভাবনা থাকছে। আমাদের এখন যে এটা বর্ষাকালের যেটা বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে, তাতে দক্ষিণবঙ্গে স্বাভাবিক রেঞ্জে রয়েছে, কিন্তু আমাদের পজিটিভ সাইডে রয়েছে। যেটা হয়েছে সেটা হচ্ছে 650.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমাদের 1 জুন থেকে আজকে 28 জুলাই পর্যন্ত। 558.6 মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক এই সময়ে হয়, এবং 16% বেশি হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এবারে কম রয়েছে। বর্ষাকালের টোটাল যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে 694.4 মিলিমিটার। এখানে আসলে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণও বেশি থাকে উত্তরবঙ্গে, মূলত উপরের 5টা জেলায়, যেগুলিতে সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক যেটা হয়, যেটা আমি বললাম, যেটা হয়েছে 694.4, আর স্বাভাবিক হয় 989.7 মিলিমিটার। এখানে 30% কম আছে, তার মানে আমাদের ঘাটতি রয়েছে, যেটা ঘাটতি ক্যাটাগরির মধ্যেও পড়ে।
জেলা ওয়াইজ আমরা দেখি, জেলা ওয়াইজ যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এখানে লার্জ এক্সেস ক্যাটাগরিতে আছে, মানে 60%-এরও বেশি স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। আর কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে বেশি, মানে 20%-এর বেশি, 20 থেকে 59% পর্যন্ত। সেটা হচ্ছে ইস্ট বর্ধমান, পূর্ব বর্ধমান, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া। কলকাতাতে যেটা হয়েছে, জুলাইতেই হয়েছে। তো কলকাতাতে জুনে বৃষ্টিপাতের পরিমাণ কমই ছিল, কিন্তু জুলাইতে 3 দিন ভারী বৃষ্টিপাত হয়েছিল, যেটা আপনার 8 তারিখে যেটা রেকর্ড হয়েছিল, তারপরে 20 তারিখে, তারপরে 25 তারিখে, মানে 24 ঘন্টার যেটা রেকর্ড, সেখানে ভারী বৃষ্টিপাত ছিল। তার জন্যে ওই 3 দিনেই আমাদের 240 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে জুলাইতে কলকাতাতে। তার জন্য কলকাতাতে এখন আমাদের এক্সেস ক্যাটাগরিতে এসে গেছে।